কি খবর বাচ্চা কাচ্চারা, তোমরা স্লাইডটা দেখে বুঝতে পাইছো যে এটা আমরা কোন টপিকের উপর আজকে ক্লাসটা নিব? ব্যাপন। ওকে। এটা যে শুধু ক্লাস 8 এর বাচ্চা কাচ্চারা করতে পারবা এমনটা না, ক্লাস 8 এর নিচেও যারা আছো এবং ক্লাস 8 এর উপরে 9 10 যারা আছো, ব্যাপন নিয়ে যাদের সমস্যা তারা সবাই করতে পারবা। আমরা আজকে দেখবো যে ব্যাপন জিনিসটা কি, প্লাস হচ্ছে ব্যাপন আমাদের কোন কোন কাজে লাগতেছে। চলো তাহলে শুরু করে দিই আমরা। ব্যাপন কি এবং এটা কিভাবে ঘটে? এই ব্যাপন কথাটার অর্থ কি তোমরা জানো? ব্যাপন কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া। ক্লিয়ার? বুঝতে পারছো? ব্যাপন কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। তাহলে কি ছড়ায় পড়ে? ওকে। এই যে ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের যে অণু পরমাণুগুলো আছে না, এই যে আমরা এখানে লিখছি যে অণুর গতিশীলতা। ওকে, আমি একবার সংজ্ঞাটা বলে দিই যে ব্যাপন মানে হচ্ছে যে অণু পরমাণুগুলো আছে একটা পদার্থের মধ্যে, সেই অণু পরমাণুগুলো উচ্চ ঘনত্বের বা বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়াই পড়া। এটা কেমন করে ছড়াই পড়ে? এই যে দেখো এখানে আমরা লিখছি যে অণুর গতিশীলতা। অণুর গতিশীলতা। অণুর গতিশীলতা, যদি কেউ যদি গতিশীল যদি না হয় তাহলে সে কি ছড়ায় পড়বে? বলতো। এই অণুটা কি? অণু হচ্ছে এই যে আমাদের যে পদার্থটা যে তৈরি হয়েছে, ওই পদার্থটা কি দিয়ে তৈরি হয়েছে? এই অণু দিয়ে তৈরি হয়েছে। গতিশীল মানে কি? গতিশীল মানে কি? যে দৌড়াদৌড়ি করতেছে, অর্থাৎ যে দৌড়াদৌড়ি করতে পারে। তার মানে কি? যে পদার্থ, যে পদার্থ ওই অণু দিয়ে গঠিত, এই পদার্থগুলো কি গতিশীল বা চলমান অবস্থায় থাকে, এরা দৌড়াদৌড়ি করে। তারপরে দেখো স্বতঃস্ফূর্ত বিস্তার। স্বতঃস্ফূর্ত বিস্তার মানে কি? স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে একাই একাই। ওকে। একাই একাই, নিজে নিজে। ওকে, নিজে নিজে যে ঘটনাটা ঘটে বা ন্যাচারালি, প্রাকৃতিক ভাবে যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত। বিস্তার মানে কি? বিস্তার মানে হচ্ছে ছড়াই পড়া। বিস্তার মানে ছড়াই পড়া। তাহলে আমাদের সংখ্যাটা কি হচ্ছে? আমি একবার বলছি যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়াই পড়াকে আমরা কি বলতেছি? ব্যাপন। এই দেখো এখানে সেম ঘটনা, সেই সেম জিনিসটা বলছে যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুগুলো স্বতঃস্ফূর্ত ভাবে, অর্থাৎ কেউ এদেরকে জোর করবে না। জোর করা বলতে কি? যে কেউ এদেরকে পিটাবে না, এদেরকে এই যে যেমন তোমাদেরকে বলা হয় যে পড়তে বসো পড়তে বসো, এভাবে কেউ হচ্ছে জোর করবে না, কিছুই বলবে করবে না, এরা ছড়াই পড়বে। ক্লিয়ার? এই যে দেখো, এই যে এখানে হচ্ছে কি বেশি ঘনত্ব, এই দিক থেকে এই দিকে ছড়াই পড়বে অনুপরমাণুগুলো। ক্লিয়ার? এই দিক থেকে এই দিকে, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে এইদিকে ছড়াই পড়বে। এখন আসি যে সাম্য অবস্থা অর্জন। সাম্য অবস্থা অর্জনটা কি? সাম্য অবস্থা, ধরো এটা বোঝার আগে, সাম্য মানে হচ্ছে সমান। ওকে, সমান একটা অবস্থা, এটা বোঝার আগে একটা উদাহরণ দেই। যে হচ্ছে ধরো তোমরা দুই ভাই বোন, এখন তোমার বাবা তোমাকে 10 টাকা দিছে, তোমার ছোট ভাইকে 5 টাকা দিছে, তাহলে কি তোমরা ঝগড়া করবে না? তোমার ছোট ভাই তোমার সাথে ঝগড়া করবে না যে ওকে 5 টাকা, ওকে 10 টাকা দিল, আমাকে 5 টাকা দিল? এই ঝগড়াটা থামানোর একটা উপায় আছে, সেটা কি? হয় দুইজনকে 5 টাকা 5 টাকা করে দিতে হবে, না হলে উভয়কেই 10 টাকা 10 টাকা করে দিতে হবে, তাহলে কি সবকিছুই ঠান্ডা হয়ে যাবে। সেম ভাবে এই যে অনুপরমাণুগুলো এই যে ছোটাছুটি করতেছে না, এই যে যেটা বললাম তোমাদেরকে, যে এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছোটাছুটি করতেছে। এটা কতক্ষণ ছোটাছুটি করবে? যতক্ষণ পর্যন্ত না এই দিকে উভয় দিকেই সমান হবে, অর্থাৎ এই দিকে এবং হচ্ছে এই দিকে উভয় দিকে যতক্ষণ পর্যন্ত না সমান হবে। আমি আবার বলি ব্যাপনটা কি। এই যে দেখো এখানে সুন্দর করে আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুগুলো স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে কি বলতেছে? আমরা ব্যাপন বলতেছি। আর হচ্ছে এখানে কি ঘটতেছে? অণুগুলোর গতিশীল হবে, অর্থাৎ অণুগুলো গতিশীল হবে, স্বতঃস্ফূর্তভাবে ছড়ায় পড়বে এবং সাম্য অবস্থা ঘটবে। ক্লিয়ার? অণু পরমাণুগুলো কি ঘটবে? সাম্য অবস্থা ঘটবে। ওকে, তাহলে চলো এবার আমরা পরের স্লাইডে একটু যাই। এখন আমরা তো দেখলাম যে ব্যাপনটা কি বা কিভাবে ঘটে। এখন আমরা দেখবো যে উদ্ভিদের জীবনে আসলে এটা কি কাজে লাগতেছে ব্যাপনটা। ওকে। প্রথমত হচ্ছে সালোক সংশ্লেষণ। আমরা কি জানি? সালোক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া আমরা কি জানি? যে উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটায় তখন কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর হচ্ছে কি ত্যাগ করে? অক্সিজেন ত্যাগ করে। যেটা গ্রহণ করে তুমি আমি বেঁচে আছি। এইটা উদ্ভিদ কি কোন প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করতেছে? উদ্ভিদ এটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই যে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করতেছে এবং হচ্ছে অক্সিজেনটা বের করে দিচ্ছে। ক্লিয়ার? আবার প্রস্বেদন। প্রস্বেদনটা কি? উদ্ভিদের পানি বের করে দেওয়ার প্রক্রিয়া। পানি পানি বের করে দেওয়ার প্রক্রিয়া। ক্লিয়ার? সালোক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া, আর হচ্ছে প্রস্বেদন উদ্ভিদের পানি বের করে দেওয়ার প্রক্রিয়া। এই যে পানিটা যে উদ্ভিদ যে বের করে দিচ্ছে, এই যে যখন আমরা প্রস্বেদন টপিকটা পড়বো না, তোমাদের বইয়ে তো আছেই, সামনে হয়তো বা আমরা হচ্ছে প্রস্বেদন টপিকটা পড়বো, তখন এটা নিয়ে আরো বিশাল আলোচনা হবে। ওকে, আপাতত জানো যে উদ্ভিদ যে নিজের দেহ থেকে যে পানিটা বের করে দেয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে বলা হচ্ছে প্রস্বেদন। এবং যে পানিটা যে বের করে দিচ্ছে, এখানেও কে ভূমিকা রাখতেছে? এই যে ব্যাপন। ক্লিয়ার? এটাই। এবং হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির ক্ষেত্রে হচ্ছে ব্যাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। দেখো যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে, যদি কার্বন ডাই অক্সাইড গ্রহণ না করতো তাহলে তো উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো? এবার চলো আমরা পরের স্লাইডে যাই। এবার আমরা দেখবো মানবদেহে ব্যাপনের গুরুত্বটা কি। প্রথমে হচ্ছে ফুসফুসের গ্যাসীয় বিনিময় বা গ্যাস বিনিময়, অর্থাৎ
ফুসফুস থেকে তোমার রক্তে অক্সিজেন যাচ্ছে, এই যে দেখো শ্বাস নেওয়ার সময় অক্সিজেন হচ্ছে রক্তে মিশে যায়, আবার তোমার রক্তের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা আবার কোথায় আসতেছে, আবার ফুসফুসে আসতেছে। এই যে CO2, আমরা জানি কার্বন ডাই অক্সাইডের সংকেত কি, CO2, এবং হচ্ছে অক্সিজেনের সংকেত হচ্ছে O2। এই যে O2টা যে তোমার রক্তে যে যাচ্ছে, O2টা কোথায় যাচ্ছে, রক্তে। আমি হচ্ছে রক্তটাকে বি দিয়ে হচ্ছে প্রকাশ করি, বিতে হচ্ছে ব্লাড। বি দ্বারা হচ্ছে প্রকাশ যদি করি, বিতে হচ্ছে ব্লাড। অক্সিজেনটা হচ্ছে কোথায় যাচ্ছে, ব্লাডে যাচ্ছে। আর তোমার যে ইয়াটা আছে, কার্বন ডাই অক্সাইডটা যে আছে, এটার অ্যারোটা হচ্ছে আমরা এই দিকে দেই। এই যে ব্লাড থেকে যে তোমার কার্বন ডাই অক্সাইডটা যে হচ্ছে আবার ফুসফুসে যে যাচ্ছে, ওকে, ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড কোথায় যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে। এটা কিসের মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে তোমার এই ব্যাপনের মাধ্যমে। ওকে, এই ব্যাপনের মাধ্যমে এই প্রক্রিয়াটা ঘটতেছে। আবার বলি, তোমার ফুসফুস থেকে অক্সিজেন ব্লাডে যাচ্ছে, আবার ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড কোথায় আসতেছে, তোমার ফুসফুসে আসতেছে। এটা কিসের মধ্যে হচ্ছে, কিসের মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে ব্যাপনের মাধ্যমে। এইটাই হচ্ছে এই চিত্রটা। ক্লিয়ার? এই যে এখানে লেখা আছে যে ফুসফুসের অ্যালভিওলাস ও রক্তনালীর মধ্যে গ্যাস বিনিময় মডেল। এটাই হচ্ছে সামারিটা, হচ্ছে এই যে এইটা। ওকে ভাইয়া? এবং এই যে বর্জ্য নিষ্কাশন, বর্জ্য নিষ্কাশন কি, এই যে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে না, এই যে ফুসফুস থেকে রক্ত থেকে কোথায় আসতেছে, প্রথমে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে আসতেছে, তারপরে বের হয়ে যাচ্ছে। এখানে একটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে কে, ব্যাপন। তারপর হচ্ছে জীবন রক্ষার ক্ষেত্রে, এই যে তোমার আমার শরীরে যে হচ্ছে কি হচ্ছে, এই যে ব্যাপনের মাধ্যমে অক্সিজেনটা যে হচ্ছে রক্তের মধ্যে মধ্যে যে যাচ্ছে, এটা কি তোমার আমার জীবনটাকে রক্ষা করতেছে না? বুঝতে পাইছো? এটাই আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পাইছো, এবং যাওয়ার আগে তোমরা পেজটাকে লাইক এবং ফলো করে যাবা। ইনশাল্লাহ কালকে তোমাদের অভিশ্রবণ টপিকের উপর ক্লাস আসবে।